যে বিকেল 4:25 আমরা টুকটাক একটু কাছাকাছি সাইট সিনে যাব, যেগুলো বোটে করে যেতে হবে সেগুলো যাচ্ছি না, কারণ ওয়েদার আজকে খারাপ আছে। তো কোথায় কোথায় যাচ্ছি স্টার্টে দিয়ে তারপর বলছি। এখন চলে এসেছি মুসাফিরানা ভিউ পয়েন্ট। জায়গাটা খুবই সুন্দর আর আশপাশের ভিউ বেশ সুন্দর। একদিকে পুরো লেকের ভিউ, তার ব্যাক সাইডে পাহাড়, আবার আরেকদিকে জঙ্গল এবং পাহাড়ের ভিউ। তো চলুন আপনাদেরকে দেখাই জায়গাটা। কিন্তু খুবই সুন্দর জায়গা, রাস্তাটা। কিন্তু এখানে ছুটির দিন নাকি গাড়ি অ্যালাউ না, উইকডেজে অ্যালাউ। আবার গাড়ি বাইরে রেখে ঢুকতে হবে। ভেতরে টোটো অ্যাভেলেবেল আছে, টোটো করে এই দিক দিয়ে কয়েকটা সাইট সিন করার জায়গা আছে বেশ। তো টোটো ভাড়া বলছে 300 টাকা, কেউ বলছে 250 টাকা চারটে সাইট সিনে। তো দেখি আমরা যদি করি তো সেগুলো বলে দেবো আপনাদের। টোটো নিয়ে নিয়েছি 250 টাকায় 4 জনের জন্য, 4টে ভিউ পয়েন্ট ঘোরাবে। আমরা এখন স্টার্ট করলাম মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে। একদম গেটটা থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন। তো চলুন কোন কোন জায়গায় যাচ্ছি গিয়ে একটা একটা করে দেখাচ্ছি। আমরা আসছিলাম তো রাইট সাইডে যে নদীটা, এটা হচ্ছে কাঁসাই নদী। আর সামনে লেফট সাইডে একটা নদী আছে, এটা হচ্ছে এর পর থেকে, মানে এই গেটটার পর থেকে যে নদীটা আছে সেটা হচ্ছে কুমারী নদী। আর এখানে একটা কালী মন্দির আছে, চলুন গিয়ে দেখাচ্ছি। এখানে নৌকা চড়ে ঘুরবে, তাদেরকে এখান থেকে টিকিট কেটে নিতে হবে নৌকায় চড়ে বিভিন্ন সাইট সিন করার জন্য। যে মন্দিরটা এখন দেখালাম এটা হচ্ছে পরেশনাথ কালী মন্দির। তো সামনের দোকানে একটু চাটা খেয়ে আবার আমরা বাকি সাইট সিনের জন্য যাব। তো চলুন চা খেয়ে তারপর আবার পরের সাইট সিনগুলো দেখাচ্ছি। আমি আপনাদেরকে এখন দেখাবো পরেশনাথ কালী মন্দির। তো মন্দিরের সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। টোটো করে আসার সময় যে নদীটা দেখানো হয়েছিল ওটা হচ্ছে কাঁসাই নদী, সামনে আছে কুমারী নদী। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি। সাইড মানে আশেপাশে সাইট সিনের ভিউ পয়েন্ট কিন্তু দারুণ সুন্দর। তো চলুন সামনে গিয়ে দেখাচ্ছি। দেখুন দুটো নদী মিলেছে, অপূর্ব সুন্দর জায়গাটা, দারুণ লাগছে। কিন্তু লোকেরা নৌকা নিয়ে ঘুরতেও যায়, মানে এপার ওপার, কিন্তু আজকে কাউকে দেখছি না সেরকম। এসছি পরেশনাথ শিব মন্দিরে মুকুটমণিপুরে। তো চলুন ভেতর দিকে যাব, গিয়ে আপনাদের দেখাবো। অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, ডাইরেক্ট ওপরে গিয়ে তারপর দেখাচ্ছি। পাহাড়ের ওপর দিকে আছে, আমরা এক দিক দিয়ে উঠে বাবার দর্শন করে আবার আরেক দিক দিয়ে নেমে যাচ্ছি। টোটোওয়ালা সামনের দিকে দাঁড়াবে বলে দিয়েছে। মন্দির থেকে নেমে এই বাঁ দিকে কিছু ওই গিফট কেনার দোকান আছে, কাঠের জিনিসপত্র, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। সাইট সিন করে মোটামুটি ফিরে গেছি। তো এইটুকু সাইট সিনের জন্য 250 টাকা লাগলো। বাকি আবার যারা বোটে করে ডিয়ার পার্ক বা সোনার বাংলা পার্কে যাবে সেগুলো কিন্তু আলাদা চার্জ। এবং আমার যেটা মনে হয়েছে যে এইটুকুর জন্য মানে 250 টাকা জাস্ট বেকার। আর গাড়ি যারা পার্সোনালি নিয়ে আসছেন তারা ভেতরে গাড়ি নিয়ে ঢুকতে পারবেন, কিন্তু ছুটির দিনে বন্ধ থাকবে। আর এখন যেহেতু দুর্গাপুজো চলছিল, তো 7 তারিখ অবধি ভেতরে গাড়ি ঢোকানো অ্যালাউ না। এরা টোটোওয়ালাদের আলাদা বিজনেস, যাতে গাড়ি ঢুকতে না দিলে তারা মানে ভালো বিজনেসটা চালাতে পারবে। এই জাস্ট তেমন মানে কিছুই সেরকম কিছু দেখানো, শুধু দুখানা ছোট মন্দির আর ওই জাস্ট ওই লেকের ভিউটুকুই এই হচ্ছে দেখার জন্য। মোটামুটি সোজা টোটো করে নিয়ে গেল অনেকটা, আবার ব্যাক করে নিয়ে আসলো, এইটুকু 250 টাকা। এখন বাড়ি ফেরার পথে একটা কালকেই দেখেছিলাম, জায়গাটা দাঁড়ানো হয়নি, আই লাভ মুকুটমণিপুর বলে একটা বেশ সুন্দর ভিউ পয়েন্ট আছে। চলুন আপনাদেরকে দেখাই, এখানে একটা দুটো ছবি তুলে এবার আমরা ব্যাক করে যাব।
সাইডে সুন্দর ভিউ আছে। এই জায়গাটা ওয়েদার ভালো থাকলে বেশ দারুণ যায়। এখন সুন্দর হাওয়া টাওয়া দিচ্ছে, আমরা একটু ছবি তুলবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। ওয়ান টাইম ভিজিটের জন্য ঠিক আছে, কারণ এখানে সেরকম খুব একটা আহামরি সাইট সিনের জায়গা নেই। হোটেলটা ভালো ছিল। তো ভিডিওটা এখানে এন্ড করব, আবার দেখা হবে নতুন ভিডিও।